আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজ একদম সূক্ষ্ম। আমাদের কাজে যতই পারফেক্ট হোক 19-20 থাকে। এই যে মাহফিলটা সাজাইছে, এই কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করছে, সর্বোচ্চ পরিশ্রম করছে, সত্য। কিন্তু তারপরে 19-20 কোনো না কোনো কিছু আছে, থাকবেই থাকবে। আমি যতই পারফেক্টলি ভাবে বলি না কেন 19-20 থাকবে। আপনি যত সুন্দর করে এই সংসার করেন না কেন 19-20 থাকবে। একজনের কাজে কখনো 19-20 হয় না, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। জোরে বলেন, ওনার কাজে 19-20 নাই। আমাদের কাজে 18-20 নয়, 12-20। বুঝে নিন কথা, আমাদের কাজে 12-20। আচ্ছা, আমরা যে ফিউচার নিয়ে সিদ্ধান্ত নিই, অনেক কিছু ডিসিশন নিই কল্পনা করে, রাইটও হতে পারে, রংও হতে পারে। তাহলে 50-50 চান্স আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রংটাই হয়, রাইটটা খুব কম হয়। কত আশা করে মা বাবা ছেলে মেয়েকে কত উচ্চ পড়ালেখা করাইছে, সার্টিফিকেট অর্জন করাইছে, কি আশায় এই ছেলেগুলা ভালো পজিশনে যাবে, আমাদেরকে তখন বুড়া বয়সে একটু সুখের ব্যবস্থা করে দিবে। চিন্তা করলো কি, এবার সেই মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে শুয়ে আছে। তাহলে আমাদের কল্পনা রাইটও হতে পারে, রংও হতে পারে। কিন্তু আপনারা একটু সবাই বলেন, পার্সেন্টেজ কোনটা বেশি, রাইট বেশি হয় নাকি রং বেশি হয়? দেখেন না, বন্ধু বন্ধুকে অনুমান করে ভুল বুঝে, এই ভুল বুঝা ওটা আরেক ভুল বুঝা। স্বামী স্ত্রীর ভিতরে ভুল বুঝাবুঝি আছে, বেশিরভাগ ক্ষেত্রে ভুল বুঝাটাই ভুল বুঝা, কিন্তু মনে হয় রাইট। 5 দিন পরে প্রমাণ আসে রং। 5 দিন তো কিছুই না, মাত্র তো 5 দিন তো 5 দিনই ফেরত দাও না। সরি। মনে রাখবেন, পৃথিবীতে কোন শব্দ বেশি ব্যবহার হয় জানেন? সরি। ধাক্কা হাই, সরি। ওনাজোকে চাই ধরা হাই, সরি। মোবাইল চুরি করতে যাই ধরা হাই, সরি। সরি চাইতে ব্যবহৃত শব্দ হয়তো পৃথিবীতে আর কিছু। ভাইয়া মনোযোগ আছে আপনাদের সবার? কিন্তু রবের প্রত্যেকটা কাজে 19-20 সুপার পারফেক্ট। এবার একটু ভাবেন, খুঁটি ছাড়া আসমান, হ্যাঁ আর একটু জোরে, ভিত্তি প্রস্তরহীন, কোন প্রকার বেস ছাড়া পৃথিবীর মাটি। আপনি যদি ডান বামকে নিয়ে একটু ভাবেন, দেখবেন আপনার রবের প্রত্যেকটা কাজে প্রচুর পরিমাণে হিকমত আছে। এটা কেন আমি কথাটা তুলেছি? আমাদের মানব জীবনের সবচাইতে এখন বড় যে রোগ, সবচাইতে বড় যে সমস্যা, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। আপনি এখন গুগলে সার্চ দিয়ে দেখেন, সবচাইতে 1 নম্বরে যে রোগটা আছে, এটার নাম হচ্ছে ডিপ্রেশন। ডায়াবেটিস সবার না থাকলেও ডিপ্রেশন সবার কাছে আছে, প্রেশার সবার কাছে না থাকলেও ডিপ্রেশন সবার কাছে আছে। ইসলামের ফর্মুলা ইউজ করা ছাড়া এই ডিপ্রেশন রোগের কোনো ওষুধ নাই। দিন দিন আত্মহত্যা বেড়ে যাচ্ছে, পিছনে যে কারণ পাওয়া যাচ্ছে ডিপ্রেশন। ফাঁসিতে ঝুলে যাচ্ছে, পিছনের কারণ ডিপ্রেশন। সংসার ভেঙে যাচ্ছে, পিছনের কারণ ডিপ্রেশন। বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, পিছনে ডিপ্রেশন। স্ট্রোকের কারণ পাওয়া যাচ্ছে, পিছনে ডিপ্রেশন। ব্রেন স্ট্রোক পাওয়া যাচ্ছে, পিছনে ডিপ্রেশন। হত্যা হয়ে যাচ্ছে, পিছনে ডিপ্রেশন। গাঁজা ধরতেছে, পিছনে ডিপ্রেশন। মদ ধরতেছে, পিছনে ডিপ্রেশন। অনেকে হাত কেটে ফেলতেছে, পিছনে ডিপ্রেশন। হিরোইন ধরতেছে, পিছনে ডিপ্রেশন। সারা পৃথিবীর সমস্ত সবাই মিলে এই ডিপ্রেশন থেকে মানব জাতিকে বাঁচানোর জন্য অনেক আগে থেকে এখন পর্যন্ত অনেক ওষুধ আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ ওষুধ পাওয়া যাচ্ছে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ইসলাম এমন একটা ধর্ম যেখানে আল্লাহ তাআলা সমস্ত রোগের ওষুধ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাযালু মিনাল কুরআনি মা হুয়া শিফা। রব্বে করিম বলে, আমি কোরআনকে এমন ভাবে নাজিল করেছি কিয়ামত পর্যন্ত যত প্রকার রোগ আসবে সমস্ত রোগের চিকিৎসা আমি রব কোরআনের ভিতরে দান করি।
এই কোরআনটা শুধু সওয়াবের বই না, এটা একটা ডাক্তারিও বই। আরেকটু জোরে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাইরা? আচ্ছা, একটা হচ্ছে শরীরের শক্তি আর একটা হচ্ছে মনের শক্তি। কোনটার পাওয়ার বেশি? আপনারা যেটা বলবেন আমি সেটাই বলবো। কোনটা কোনটা? কারণ মনের শক্তি যখন অ্যাক্টিভ থাকে তখন শরীরের শক্তি ওভার হয়ে যায়, আর মনের শক্তি যদি দুর্বল হয়ে যায়, যতই এখানে শক্তি থাকুক, কামের কাম কিচ্ছু হয় না। এত তেল সুরা দিলে ও মা রে, তুমি না মাথা গারে। আর একটু জোরে। আর যখন মনের শক্তিটা প্রবল থাকে, অজগরের গলাও ধরে, বাঘের কান ধরেও টানে। আর যখন মনের শক্তিটা থাকে না, তখন টিকটিকি দেখলেই। পার্থক্য আছে না নাই? জোরে বলেন না ভাই, পার্থক্য আছে না নাই? একটা দেহের শক্তি, একটা মনের শক্তি। রোগের জন্য যেই সমস্ত বিষয়গুলা ওষুধের চাইতে বড় কাজ করে, সেটা হচ্ছে মনের শক্তি। আপনার এলাকাও দেখবেন অনেক রোগী আছে, কিন্তু মনোবল শক্ত থাকার কারণে এখনো বুইড়ার ঘরের বুইড়া। মাঝে মধ্যে নাতিরা হওয়া দেয়, আল্লাহ লাগিতে রসনি চায়। এটার নাম হচ্ছে মনোবল। মনে রাখবেন, একটা শক্তির বল দেহের বল, একটা মনের বল, আর একটা ঈমানের বল। জগতের সবার কাছে দুইটা আছে, মুসলমান একমাত্র জাতি যাদের কাছে তিনটা আছে। দেহের শক্তির চাইতে আপনার মনের শক্তির পাওয়ার অনেক বেশি। আমার কথা নয়, মনোবিজ্ঞানের কথা। এই মনের শক্তির চাইতে যেটা সবচাইতে বেশি পাওয়ারফুল, এটার নাম ঈমানি শক্তি, যেটার বাস্তব প্রমাণ বদরের যুদ্ধের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। আপনার অন্যদের যদি দুইটা থাকে, অন্যদের যদি দুইটা থাকে, রবের দয়ায় আমাদের আফসোস আমরা নিতে জানি না। এটা আমাদের আফসোস, কারণ ব্যর্থ আমি, আপনি, আমরা। রব কিন্তু ঠিকই দিয়েছেন। ঠিক হইলে সওয়াব হইতে না, সুবহানাল্লাহ সওয়াব হইলে। আর কেন জোরে? এবার আসেন, মানে কিংবা না মানে ওনাকে 24-এর ভিতরেই আছে। আমাদেরও সকাল, ওনাদেরও সকাল, আমাদেরও দুপুর, ওনাদেরও দুপুর, আমাদের সন্ধ্যা, ওনাদের সন্ধ্যা, আমাদের রাত, ওনাদের রাত। 24-এর বাইরে 25ও নয়, 23ও নয়। মাওলা মানব জীবন চলার জন্য মাসের দরকার, সপ্তাহের দরকার। আর মাস বলো আর সপ্তাহ বলো, সেটা হয় দিনের মাধ্যমে, দৈনন্দিনের মাধ্যমে। আর দৈনন্দিনটা তুমি সাজাই দিলা 24 ঘন্টার মধ্যে, 1, 2, 3 করে 24টা ঘন্টা। ও মাওলা, ব্যাপার কি? রব বলে, তুমি মানো কিংবা না মানো, আলাস্তু বিরাব্বিকুম বলে সেই দিন প্রশ্নের উত্তরে তুমি বালা বলে উত্তর দিয়েছো। দুনিয়াতে যাওয়ার পরে হয়তো আমি নয় রাখার এক আল্লাহকে, ওয়াহদাহু লা শারীকা লাহুকে তুমি অস্বীকার করতে পারো বান্দা, হতে পারে, কিন্তু আমার নিয়ামতের বাইরে থাকবে না। মাওলা কিভাবে? রব বলে, তোমাকে 24 ঘন্টার ভিতর থাকতে হবে। আর এই কালিমাকে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 12 12 24। ওই 24-এর ভিতরেই তোমাদের জীবন। সুবহানাল্লাহ। আপনি 24-এর বাইরে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। এটা কি আমরা সাজাইছি না রব সাজাইছি? জোরে বলেন না। সেকেন্ডের তত্ত্ব তো আরো মজার। 60 সেকেন্ড কাহাজ গরো ভাই হবার সুবহানাল্লাহ আর কেন করি একটু গরজ যাইরা সুবহানাল্লাহ 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 তুমি হইলি এটা কে হইতে একবার আস্তে করে হনছে একবার সুবহানাল্লাহ। না মাননে ওয়ালা, না মানাতে রবের কিচ্ছু যায় আসে, কিন্তু রবের দয়াটা দেখেন, যারা মানে না তাদেরকেও খাওয়াচ্ছে। একটু দিল, আমি প্রথম এটা দিয়ে কিচ্ছু শুনেন না ভাই, এটা দিয়ে শুনলে, কারণ এটা একটা বদভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে আর দুই বাইরে স্কুলের মধ্যে সারা ন হয় বাংলার কিরোটা একখান দিয়ে ঢুকো আর খান দিয়ে বাইরে করার দেয় না। মনে রাখবেন, এখান দিয়ে ঢুকলে যেটা, এটা ওদিকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে ঢুকাইলে এটা বের হয় না।
তার বাস্তব প্রমাণ কি জানেন? গত বছর আপনাকে কে কি পড়াইছে আপনার মনে নেই, কিন্তু 10 বছর আগে হনে গাইল দি তো সিয়ারা সহ মনত আছে না? অনেক এক সপ্তাহ লইয়ে নদে দে এটা সিয়ারা মনত আছে না? অনেক কেন অপমান গজ্জিল বন্ধুর সামনে এটা সিয়ারা মনত আছে না? গত বছরের কাহিনী মনে নাই, 5 বছর আগের কাহিনী অত উমিনরে কি দি এন্ডে ইতারে কি দি এন্ডে বুলতান না। আমরা বোকামিটা কোথায় করছি জানেন? আমরা পাগল। আসলে দেখেন আমরা যে কত বড় বোকা, আমরা কত বড় গাদা। আমি নিজের কথা বলতেছি, কত বড় গাদা। যেগুলা এখানে রাখার সেগুলো রাখতেছি এখানে, আর যেগুলো এখানে রাখার সব রাখতেছি এখানে। দুশমনকে এখানে, শত্রুকে এখানে, টেনশনের কারণ এখানে, জোরে বলেন না ঠিক না? ঠিক। তারপরে দুশ্চিন্তার কারণ এখানে, মন খারাপের কারণ এখানে, ব্যবহার সবচেয়ে খারাপ ব্যবহার করছে এখানে, কে আমাকে মিসইউজ করেছে এখানে, কে আমাকে অবহেলা করেছে এখানে। আর কোরআনটা রাখতেছি এখানে, নামাজটা রাখতেছি এখানে, আল্লাহকে রাখতেছি এখানে, নবীকে রাখতেছি এখানে। এই যে কনসেপ্ট আমরা উল্টে ফেললাম, দিন শেষে আমরা সবাই ভাগফল 0। আপনি এটাকে যতই অস্বীকার করতে চান, আপনি ডিলে করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না, কারণ কিছু বাস্তবতা আছে মানতে না চাইলেও সত্য। এবার আমি যদি আপনাদেরকে একটু বলি, আপনারা একটু খেয়াল করবেন। সবাই আমরা যারা আছি কয়দিন আর থাকবো? 5 বছর, 10 বছর, 20 বছর, তারপর শেষ। বলেন না? এখানে কিন্তু মানুষ 60 বছর 70 বছর কিন্তু বাঁচে না। খেয়াল করেছেন বিষয়টা? মনে রাখবেন, যারা 80-90-তে জন্ম হয়েছে তারা হয়তো 60-70 হায়াত পাচ্ছে, কিন্তু যারা এরপরে জন্ম নিয়েছে কেমন জানি তারা 30-35-40-এর ভিতর। গড়ে হায়াত কমতেছে। একটু বলেন না, গড়ে হায়াত। ফেসবুক খুললেই তো দেখেন প্রত্যেকদিন কোনো না কোনো মৃত্যুর সংবাদ, আর সবগুলো ইয়ং। যুবক ভাইরা বলেন না, এটা একটা চক্রের মতো। একটু খেয়াল করবেন, তাহলে বাঁচবো আর কয়দিন? সন্তান হলাম, বুঝ হওয়ার পর থেকে বুঝতে পেরেছি আমার মা বাবার প্রতি আমার দায়িত্ব কি। সেজন্য অনেক ছেলেরা দেখবেন অল্প বয়সে কাজের মধ্যে নেমে যাচ্ছে, টাকা কামাচ্ছে, কারণ তার মাথায় বুঝতে চলে আসছে যে আমাকে টাকা কামাইতে হবে, মা বাবাকে চালাইতে হবে। ওকে, স্বামী বুঝতে পারতেছে আমার দায়িত্ব কি, স্ত্রী বুঝতেছে আমার দায়িত্ব কি। সেজন্য যে মেয়েগুলা বাবার বাড়িতে হয়তো একটা গ্লাসও নিয়ে পানি খাই নাই, সে আবার বউ হয়ে যখন শ্বশুর বাড়িতে আসতেছে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে রান্না করে ঢুকে সারাদিন রান্না করতেছে, নিজের শরীরও দেখে না, মনও দেখে না, কষ্টও দেখে না, করতেই আছে। কারণ সে বুঝতে পেরেছে এটা আমার দায়িত্ব। তাহলে আপনি আমি সন্তানের দায়িত্ব কি মোটামুটি বুঝতে পেরেছি, স্বামী স্ত্রীর দায়িত্ব কি মোটামুটি জানতে পেরেছি, ছাত্র হলে আমাদের দায়িত্ব কি জানতে পেরেছি, শিক্ষক হলে আমাদের দায়িত্ব কি জানতে পেরেছি। আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে, শ্রদ্ধার সাথে বলছি, যতগুলা ক্যারেক্টার আছে সব ক্যারেক্টারের দায়িত্ব কিছু না কিছু আমরা দায়িত্ব বুঝতেও পেরেছি, পালন করার চেষ্টাও করেছি। বান্দা হিসেবেও তো আমাদের কিছু দায়িত্ব, উম্মত হিসেবেও তো কিছু দায়িত্ব। ওই এটা তো কখনো ফিলই করিনি, যার কারণে দুনিয়া অর্জন করি ঠিকই, একটা সময় এই দুনিয়ায় লাত্তি মেরে আমাদেরকে কবরে পাঠাই দেয় আর আমরা একা হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, আপনি চাইলে আপনার লাইফটাকে সুপার সাকসেস বানাতে পারবেন, কারণ আপনি হচ্ছেন রবের বান্দা। এবার আমার কথার সাথে যারা একমত হবেন আমি আপনাদেরকে নিয়ে এগোতে চাচ্ছি, আর যারা দ্বিমত পোষণ করবেন আপনারা শুধু আমাদের জন্য দোয়া দিবেন, বাস এতটুকুই। আমি মোকাররম বাড়ির জীবনে গুনাহ বেশি। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন। অনেকে হাত তুলে নাই মনে হয়। আলেম ওলামা না, আপনারা নামান, আপনাদের হাত তুলেন। আন্নান ফল হদুন আসুদুন ওর হইতে। এই ভাই গুনাহগার কে কে আছেন যে আপনার পাশে হাত তুলে নাই বে জান্নাতি? এবার হাত নামান। এখানে কি কেউ দ্বিমত পোষণ করতে পারবেন? ভাই একটু বলেন না। গুনাহ থাকে বাম সাইডে, সব থাকে। আমার বাম সাইডেরটা ভারী, আপনাদের কোনটা? জোরে বলেন। তাহলে যার বাম সাইডেরটা ভারী মানে গুনাহ বেশি, সে আসামি। আর যে আসামি ল মোতাবেক, সে কখনো বিচারক হতে পারে না।
একটু বুঝেন আল্লাহর ওয়াস্তে একটু বুঝেন, এই অল্প জীবনটাকে একটু সাকসেস বানানোর চেষ্টা করেন। ওয়াল্লাহে নবী রহমাতুল্লিল আলামিন সাদকায় একদম সহজ, শুধু আমরা কঠিন বানায় ফেলছি। তাহলে আমার বিবেক বলছে আমি আসামি, আর আইন বলে যে আসামি হয়, মনে করেন একজন বিচারক ততক্ষণ বিচার করতে পারবে যতক্ষণ তার নামে মামলা থাকবে না। যদি মামলা চলে আসে সে কিন্তু আর বিচারের আসনে বসতে পারবে না, কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। তাহলে আমি আমার জায়গায় আসামি, আপনি আপনার জায়গায় আসামি, তিনি তিনির জায়গায় আসামি, উনি উনার জায়গায় আসামি। তাহলে এই পৃথিবীটা মানুষ অশান্তি করছে, গরু নয় ছাগল নয়, অশান্তির কারণ মানুষ। এই মানুষের কারণে অশান্তির মধ্যে কারণগুলো খুঁজে দেখেন, সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, অন্যের দোষ খোঁজা, অন্যের দোষ ধরা। এগুলা করে করে সমাজ অশান্তি, পরিবার অশান্তি, আত্মীয়তার বন্ধন ছেড়ে যাচ্ছে। এবার রব্বে কারীম বলে তোকে আমি অশান্তির জন্য পাঠাই নাই, তুই হচ্ছে সৃষ্টির সেরা জীব, সুতরাং সেই মর্যাদা অর্জন কর। রব্বে কারীম কিভাবে করব? রব বলে যে যেগুলার কারণে অশান্তি হয় সেগুলো বাদ দে। এবার বান্দা ভাবতে লাগলো আমার কোন কারণটা? দেখা যায় অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করা, অন্যের নামে বদনাম করা, অন্যের দোষ খোঁজা। এবার বান্দা বুঝতে পারে আমি নিজেই তো একজন আসামি, অন্যের দোষ ধরি কেমনে? আরে আমার তো এটা চিন্তা করা দরকার কিভাবে আমি রবের কাঠগড়া থেকে মুক্তি পাবো। আমরা সবাই কি এই তো হয় না, আরেকটু জোরে, আমরা সবাই কি আজকে থেকে দোষ ধরব নিজের, অন্যের দোষ গোপন করব। সুবহানাল্লাহ বলেন না। আজকে থেকে ভুল ধরব, অন্যের করব প্রশংসা। আপনি এই থিওরিটি, আমার এই অযোগ্য মানুষের একটা কথা নাই, একটা মাস এই থিওরিতে চলেন, একটা মাস চলেন, আপনি অন্তরে কি পরিমাণ প্রশান্তি পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এবার আমি সব কিছু গুছিয়ে এক জায়গায় আনার চেষ্টা করছি। আমি বুঝতে পারছি আপনাদের অনেকের বসতে কষ্ট হচ্ছে, অনেকের আবার শীতও লাগতেছে। মনে হয় শীত লাগছে ভাইয়েরা, পাগলামি একটু করলে ওখানে যাই কিছু নিয়ামত পাবো। সুবহানাল্লাহ নহর ওদের মুরব্বী করে সুবহানাল্লাহ হইতো নসার আন্টি দাদা কিনলে ওদের দাদু গোলের গরত না এবার সময় এখন যদি সুবহানাল্লাহ হয় দাদিও করি যাবি তোর দাদিতে পাইয়া হারে। আপনাদের আওয়াজ দেওয়া লাগবে না, আপনাদের পক্ষ থেকে আপনাদের নাতি যারা আছি ওনারাই দিয়ে দিতে পারবে। চাই যুবক ভাইয়ের একবার বলেন তো সুবহানাল্লাহ। দাদাদের আওয়াজ লাগবে, নানাদের আওয়াজ লাগবে, ওনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছে, আর দরকার নাই। এখন আমরা নাতিরাই যথেষ্ট, ঠিক না? নাতি যারা আছেন, যুবক যারা আছেন তারা একবার পড়বেন জন্ম আমার নবীর যুগে কেমন হতো জন্ম যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন না। এবার আসেন, আপনার আমার দুনিয়ায় অবস্থান, যেতে চাই সবাই জান্নাতে। ভাই অঙ্কটা মিললে কিনা আপনারা নিবেন, না মিলালে দরকার নাই। আমরা সবাই আছি দুনিয়ায়, যাব সবাই জান্নাতে, এটাই সবার চাওয়া। আর তো কোনো কি বলেন, আর তো কোনো। এবার যে যাই করি আমরা সবকিছুর মূল্যে কিন্তু জান্নাত। যে মসজিদের জন্য জায়গা দিছে তার মনো 10 জনে মিলে যে মসজিদটা বানাচ্ছে, এত ব্যস্ততার ভিতর মসজিদে সময় দিচ্ছিস কেন? ঠিক না বেটি? সেই কিপ্টের ফকটতন টিয়া বাইন নয়, সিলেঙ্গে বাসা থদে হাত দিয়ে পানি না পড়ে, ঈদে ওই জন্য মসজিদে মিলে সবার মূলে কি, সবার টার্গেট কি? জোরে বলেন না কে? এই জান্নাত আপনাকে দিতে পারেন কে? হয় না? আরেকটু জোরে। তাহলে আপনার সাথে আল্লাহর না লেনদেন কথাই নিয়ে বোঝানো গাতো করিব, আবার নামে ফতোয়া দিব। সহজ করি তো এনা লাম দোষ মোকারাম বাড়ি বহুত বড় দোষ কি হতে নি, মোকারাম বাড়ি অন্যের বদনাম করতে না চাই, এই আনন্দে বড় দোষ। আর একজন হদ্দুর
কিছু হন নাই বেরোলো আর ভাইরাল বেশি হবো আদৌ তুই হবো। আচ্ছা আমি বুঝি না, নিজে যদি আসামি হই অন্যের, আগে না বুঝলে এখন তো বুঝতেছেন, বুঝেন না মনে কথা। আয়নার সামনে দাঁড়িয়ে চাই নিজেকে একবার ভালো মানুষ বলে দেখেন তো, আয়নাতে চোখে চোখ রেখে আপনার আয়নায় আপনাকে কি বলে একবার ভেবে দেখবেন। তুই না বাবা, তাহলে নিজের চোখে এখনো জান্নাতি হতে বলেন না ভাই, নিজের চোখে এখনো জান্নাতি হতে, অথচ মানুষের জান্নাত জাহান্নামের মানে টেকাদারি আমরা নিয়ে ফেলছি। এরকম একটা, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ তোমার বান্দা সবাইকে জান্নাত দাও, তাদেরকে দেওয়ার মাধ্যমে আমি ছোট্ট মানুষটাকেও দিও। এবার আমি টোটাল বিষয়টা আপনাদেরকে বলি, আপনারা একটু মিলবেন। আপনার চাওয়া জান্নাত দিতে পারেন আল্লাহ। এই জান্নাত এবং আপনার ঠিক বর্তমানে মাঝখানে দুইটা স্টেশন, একটার নাম কবর, একটার নাম হাসর। প্রথম স্টেশনের নাম, তৃতীয় স্টেশনের নাম হাসর। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি জান্নাত চাও তোমাকে দুইটা ফাইল আনতে হবে। আল্লাহ কি ফাইল? রব বলছে একটা ঈমানের ফাইল, একটা আমলের ফাইল। সবাই মিলে বলেন আরেকটু জোরে। বান্দা তোর যদি জান্নাত চাওয়া হয়, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত যদি তোর চাওয়া হয়, দুইটা ফাইল আনিস, একটা ঈমানের, অজানা নয় সবারই জানা, শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ফাইল কয়টা? তাহলে ফাইল যেহেতু দুইটা, পরীক্ষাও হবে, তো পরীক্ষা যেহেতু দুইটা, সময়ও হবে। এখন আপনি ভেবে দেখেন, আপনার চাওয়া জান্নাতে যাওয়া, আছেন আপনি দুনিয়ায়, এই জান্নাত এবং দুনিয়ার মাঝখানে আপনার জন্য পরীক্ষাও দুইটা, একটা কবর, একটা হাসর। আরেকটু জোরে, মিলছে নাকি মিলছে না একটু বলেন। আল্লাহ বলছেন কয়টা ফাইল? পরীক্ষাও কয়টা? একটা কবর, একটা হাসর। এবার একটু আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় আপনারা উত্তর দিবেন, গভীর মনোযোগী ইমানদার ভাইরা। রব বলছে বান্দা একটা ঈমানের ফাইল আর একটা আমলের ফাইল। এবার পরীক্ষা হলো দুইটা, একটা কবর, একটা হাসর। তাহলে হাসরের মধ্যে আমরা জানি সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ নিয়ে। নামাজটা কি ঈমানের ফাইলে না আমলের ফাইলে? সবাই বলেন। জিকিরটা? আরেকটু জোরে। হজ, যাকাত। নামাজের প্রশ্ন হাসরে, তার মানে আমলের ফাইল খুলবে হাসরে, ঈমানের ফাইল খুলবে কবরে। ঈমানের ফাইল কোথায় খুলবে? হাসরে খুলবে আমলের ফাইল। ওই ফাইলের ভিতর নামাজ, রোজা, হজ, জোরে জোরে জোরে, যাকাত, মা বাবা সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মায়া মমতা, দান সৎকার, মানুষকে খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, মানুষের উপর দয়া করা, সব হাসরে। হাসর যাবেন কখন? কবরের রাস্তা পার করবেন যখন। আমরা তো জীবনে কখনো শুনি নাই এসএসসি ফেল করা কখনো এইচএসসি দিতে, দাখিল ফেল করনেওয়ালা কখনো আলিম দিতে, তো আমরা শুনি নাই। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তাহলে যার কবরেই ফেল, জোর নমাতের আরো জোরে, যে কবরেই ফেল, বাস এতটুকু তো কারো কোনো দ্বিমত নাই না? ওলামায়ে কেরাম স্টেজে আছেন, শুধু ওনারা আমাকে দোয়া দিতেই চাচ্ছেন। আমি এর চাইতে কত সহজভাবে বলতে জানতে হয় আমার জানা নেই। আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করবেন। সবার চাওয়া জান্নাতে। রব বললেন দুইটা শর্ত, একটা ঈমানের ফাইল আর একটা আমলের ফাইল। আমলের ফাইল খোলা হবে হাসরে, ঈমানের ফাইল খোলা হবে কবরে। এবার আমলটা কোথায় থাকে? আপনার সারা দেহে একটু খেয়াল করেন। নামাজের আমল কোথায় থাকে? সওয়াবটা কোথায় থাকে? বলে যে কানে না, নাকে না, পেটে না, থাকে কোথায়? জোরে জোরে, আরো জোরে। আমলের ফাইল কোথায় আছে? আমরা জায়গায় খুঁজে পেলাম সারা দেহের ভিতরে, মাথার চুল থেকে পা পর্যন্ত। কোন জায়গায়? আমলের স্টেশন কান। এবার বলেন ঈমান কোথায় থাকে? ঈমানের জায়গাটা কোথায়? আমি বলবো, আপনারা শুধু হ্যাঁ না বলবেন। ঈমান থাকে নাকে, জোরে জোরে, কানে, দাঁতে, ঠোঁটে, চুলে,
কপালে, নাকে, চোখে, মনে। আমি বলবো না, আপনারা বলেন। তার মানে ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি এখানে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার চাওয়া জান্নাত দিবেন আল্লাহ, দুইটা শর্ত, একটা আমল, একটা ঈমান। তার মানে রব্বে করিম বলে, কবরে আয়েশা তোমাকে প্রশ্ন করা হবে, এই কানের ভিতর কি বিশ্বাস আছে বাইর করো। হাসরে যায় প্রশ্ন করা হবে, কাঁধে কি আছে বাইর করো। সুবহানাল্লাহ। এখানে জবরার কিছু নাই। এবার বলেন নামাজ কোথায়? জোরে বলেন না। নামাজ কোথায়? 5 ওয়াক্ত কোথায়? তাহাজ্জুদ কোথায়? আরো জোরে। জিকির কোথায়? তেলাওয়াত কোথায়? দান কোথায়? সদকা কোথায়? মসজিদ কোথায়? মাদ্রাসা কোথায়? মসজিদের জায়গা কোথায়? মাদ্রাসার জায়গা কোথায়? মা বাবা সেবা, একটু জোরে বলতে হবে। মাহফিল, কোরআন তেলাওয়াত, ওয়াইজ নসিহত, নবীর মোহাব্বত, আল্লাহর বিশ্বাস, নবীর বিশ্বাস, পরকালের বিশ্বাস, কবরের বিশ্বাস, হাসরের বিশ্বাস, জান্নাত বিশ্বাস, জাহান্নাম বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, সমস্ত নবী রাসূলের বিশ্বাস, সমস্ত কিতাবের বিশ্বাস। মনের গড় আলাদা, কাঁধের গড় আলাদা। জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। মনের সেক্টর আলাদা, কাঁধের সেক্টর আলাদা। এবার টোটাল বিষয়টা এক কথাই বললে আপনারা বুঝতে পারবেন। আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটা বলবেন। রিজিকের মালিক কে? এতগুলা শব্দ থাকতে আপনি আল্লাহ বললেন কেন? এখানে যদি অন্য কেউ থাকতো যারা আল্লাহ মানে না, তারা কিন্তু বলতো কি জানেন? হ্যাঁ, অন্য ভারত ওনারা বুঝিল না, হন্য ভারত তো মারে বুঝিল না। যদি অন্য কেউ থাকতো আর কেউ তাহলে সাতজন সাইড মহ কেউ হদ দে, কে হদ দে, কে হদ দে, কে হদ দে। প্রশ্ন মান সাতজন সাতজন উত্তর সাইড দিলে কই তো আর বদ্দা হদ দে, যার মনত জিয়ান আসিয়ান হদ বেরি মুখে, যার মনম মিদ্দি ইবে ইবে হর, যার মনম মিদ্দি ইবে ইয়ান হর, যার মনম মিদ্দি ইয়ান হর, যার মনত আছে আল্লাহর নাম, তার জবানত বাইরই দে আল্লাহর নাম। মুখতে হন্নান বাইরে দি যে মনত আছে ইয়ান ইমান হন্ডাতা হে। এবার মিলি বসন ইমান হন্ডাতা হে। আমি যে প্রশ্ন করলাম রিজিকের মালিককে, এতগুলো নাম থাকতে আপনি যে আল্লাহর নাম বললেন, শুনুন, যেটা এখানে ছিল সেটা এখান থেকে বের হয়েছে। এই যে আপনি বললেন আল্লাহ, এই আল্লাহ বলাটা এখানে যোগ হয়েছে। যে বিশ্বাসে বলেছেন সেটা এখান থেকে এসেছে। এটা ঈমানের জায়গা, এটা আমলের জায়গা। এটা ঈমানের জায়গা, এটা আমলের জায়গা। আমল মানে কর্ম, ঈমান মানে বিশ্বাস। আর বিশ্বাস কখনো প্রেম ছাড়া হয় না। সাইকোলজিক্যাল বিষয়টা আমার বিষয় না ভাই। যারা সাইকোলজি পড়ালেখা করে তারা জানে, উইথাউট ট্রাস্ট নো লাভ। ও দুনিয়া ঠিক হইতো না, অসাধ্য বুঝি আমি নাই ঠিক হইলে দাদা বইটা কিতে হবো, তুই কেন জানোস? যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসা, যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস। যেটা বলেন না, যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস। আর মনে রাখবেন আমার ভাইয়েরা, করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাইরাসের নাম হচ্ছে ভালোবাসার জন্য যে ভাইরাস, এটার নাম হচ্ছে সন্দেহ। সন্দেহ যেখানে প্রশ্ন সেখানে প্রশ্ন, যেখানে সন্দেহ সেখানে সন্দেহ, যেখানে বিশ্বাস নাই সেখানে বিশ্বাস নাই, যেখানে লাভ নাই সেখানে, যেখানে লাভ নাই সেখানে ভালোবাসা নাই, যেখানে ভালোবাসা নাই সেখানে ঈমান নাই নাই নাই। এবার টোটাল অঙ্কটা মিলান। আল্লাহকে নিয়ে আপনার কোনোদিন প্রশ্ন আসছে? একটু ভেবে বলুন তো। দেখি না এতে কিনে কখনো প্রশ্ন আসছে? আপনার ঈমান। কোরআন নিয়ে কখনো প্রশ্ন আসছে? এটা আপনার ভালোবাসা, এটাই আপনার ঈমান। আচ্ছা, জিবরাইল ইসরাফিল মিকাইল নিয়ে কখনো উল্টা পুল্টা প্রশ্ন আসছে? কোনো জানার কোনো কিছু কিউরিওসিটি আসছে? এটা আপনার ঈমান।
একটা জানার প্রশ্ন আর একটা হচ্ছে ইনকারান প্রশ্ন বেশ কম আছে। যেমন আমি জানি না নামাজটা কিভাবে পড়তে হয়, হুজুর আমাকে একটু যদি শিখিয়ে দিতেন নামাজ, তাহলে এটা আমি শিকার জন্য জানা। আরেকটা হচ্ছে মনে সন্দেহর কারণে জানা। দুইটার কিন্তু বেশ কম আছে। তাহলে আল্লাহ নিয়ে প্রশ্ন আসে নাই, ফেরেশতা নিয়ে প্রশ্ন আসে নাই, পরকাল দেখি নাই তারপরও কোনো প্রশ্ন আসে নাই। মেনে মানি, বাস মানি। যেদিন আপনার মন নবীর ব্যাপারে সমস্ত প্রশ্ন মুক্ত হয়ে যাবে, সেদিন আপনার ঈমানও পরিবর্তন হবে। আল্লাহ নিয়েও কোনো প্রশ্ন, আওয়াজে জোর হবে, আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন, তারপরে কোরআন নিয়ে কোনো প্রশ্ন, নবী রাসূল নিয়ে কোনো প্রশ্ন, কিতাব নিয়ে কোনো প্রশ্ন। কারণ প্রশ্ন রাখা যাবে না ইনকারান, ইনকারান প্রশ্ন রাখা যাবে না। ইনকারান প্রশ্ন রাখলে সন্দেহের উৎপত্তি হবে, আর সবাই জানে সন্দেহ একবার ঢুকে গেলে সম্পর্ক শেষ। লাগছে নি পেঁচ? জোরে বলো না, লাগছে নি পেঁচ? সেই জন্য মুসলমানদেরকে বেঁচে থাকতে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার উম্মত, সন্দেহ করা, অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ সেটা শয়তানের একটা হাতিয়ার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, ঠিক আছে, আমি আর 10 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন তো। আমি আজকে এখানে এসে আমার একটু মন ভালো লাগছে, সেজন্য আমি আসলে এইভাবে বলা শুরু করছি। একদম রিল্যাক্স একটা পরিবেশ, কোনো হই হুল্লা নাই, কোনো হট্টগোল নাই, আমার বলে শান্তি লাগছে। সেজন্য আমি আপনাদেরকে মনের কথা শেয়ার করছি কোরআনের আলোকে, হাদিসের আলোকে। একটু খেয়াল করবেন। ঈমানের বাড়ি হম পরিবর্তন, ঈমানের বাড়ি তাহলে আল্লাহ, ঈমান, তার মানে মনে, ফেরেশতা, কিতাব, রাসূল, নামাজ, জোরে বলেন, রোজা, হজ, যাকাত। এবার টোটাল অঙ্কটা মিলান কোরআন হাদিসের আলোকে। আমি কিচ্ছু বলবো না, উলামায়ে কেরাম শুধু শুনবে আপনাদের উত্তর। আপনি মনে মনে বলবেন, হ্যাঁ তুই জানি দিয়ে নাই না জানি নজান ফলার বিয়েন যাই জানিতাম আমি তাই ন জানি পিলে ন জানিতে হইতারন নি আর জানা লইরে ফালাই দি আর ভাবিবে চেষ্টা ন করি। এবার লাই ওনারা হই, ওনারা বুঝিবেন জান্নাতে যাইবার ইচ্ছে আছে না? দিব মনে শক্ত হওয়ান দিয়ে এক ফাইলুর নাম আরেক ফাইলুর নাম আমল, এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম আমল। ঈমান হারা হয় এনো বুঝিত ফাইজি, আমল হারা হয় এনো চিনিত ফাইজি। এবার আমি একখান প্রশ্ন করি, অনারা একখানা যে আল্লাহরে বিশ্বাস করন, এই আল্লাহ কেন গরিব তার সে বাস আর উত্তর গান দিবেন। একজনে ঈমানের পরীক্ষা 100তে আন্ডা ভাই, আমলের পরীক্ষা 100তে 100 ভাই, জান্নাত পাইবে সুযোগ আমি হইতো ননহন জান্নাত পাইবে সুযোগ, জান্নাত পাইবে সুযোগ। আরেকজন ঈমানের পরীক্ষা 100তে 100 ভাই, আমলের পরীক্ষা 100তে 15 ভাই, জান্নাত পাইবে সুযোগ, জান্নাত পাইবে সুযোগ। আমি হইদিন ওনারা হইতে লিখবেন। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে মনে রাখবেন ভাইয়েরা, জান্নাত দিবেন রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য দুইটা ফরম দিয়েছেন, একটার নাম ঈমান আর একটার নাম আমল। ঈমানের সার্টিফিকেটটা মজবুত করে হাশরের ময়দানে উঠার পরে এবার রব্বুল আলামিনকে বান্দা বলে, মাওলা আমলের মধ্যে দুইটা ভালো করলে 10টা গুনাহ করেছি, 10টা গুনাহ করেছি, 10টা গুনাহ করেছি। একবার হজ করলে মানুষকে কষ্ট দিয়েছি, একবার রোজা রাখলে মানুষকে বদনাম করেছি, মাওলা কামাইছি যতটুক, গুনাহ করেছি তার চাইতে বেশি, তাহলে তো সবাই জাহান্নামে চলে যাব। রব্বে করিম বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাক, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে তোর মা যদি 10 মাস পেটে রাখার কারণে এতটুক মায়া করে, তোর বাবার পিঠা থেকে তোকে বাঁচানোর জন্য রাতের 3টা বাজে দরজা খুলে দেয়, যেন আমার ছেলেকে মারতে না পারে, আমার ছেলেকে মারতে না পারে। তুই যে রাগ করে ভাত খালি না, তুই যে ঘুমাই গেলি, তোর মা যে রাতে ভাত খেলো না, তুই ভাত খাস নাই বলে তোর মা রাতের 3টা বাজে গিয়ে তোকে ভাত চাচ্ছে, বাবা একটু খা, বাবা একটু খা, শুধু পেটে রাখার কারণে। ও বান্দা, আমি তো তোদেরকে নিজে বানাইছি। জন্ম দেনেওয়ালা যদি এত মায়া, বানানেওয়ালার মায়া একবার ভাববি না? বান্দা বলে যাবো, কাহিনী তো সত্য, রবে না বেশি ভালোবাসে আমাদেরকে। এবার রব বলে যে, বান্দা মনোযোগ, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। তোদের নবীকে দিয়ে হাদিসে বলাই দিয়েছি তো,
এই পৃথিবী টিকে আছে আমার রহমতের কারণে। আর আমি আল্লাহর রহমতকে আমি 2 ভাগে ভাগ করেছি, 100 ভাগকে 2 ভাগে ভাগ, একটাকে এক পাল্লায় রেখেছি 1 ভাগ, আরেক পাল্লায় রেখেছি 99 ভাগ। আমি 1 ভাগকে পৃথিবীকে ছড়াই দিয়েছি, সূর্যকে ছড়াই দিয়েছি, চন্দ্র ছড়াই দিয়েছি। এই 1 ভাগের রহমতে তোরা কি দেখিস জানিস? সকালবেলা সূর্য উঠে কোনো প্রকার তার ছাড়া, কোনো প্রকার কিছু ছাড়া সূর্য উঠে, সন্ধ্যায় অস্ত যায়। এই 1 ভাগের রহমত দিয়ে তোরা দেখিস বিকালবেলা কত সুন্দর স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে। এই 1 ভাগের রহমতে ওই পূর্ণিমার মিষ্টি আলোটা তোর পৃথিবীতে তুই দেখতে পাস। রাতে যখন কারেন্ট চলে যায় তোরা ভালো করে দেখতে পাস, কত সুন্দর জ্যোৎস্নার আলো দেখতে পাস। এই 1 ভাগের রহমতের কারণে আর কিভাবে বোঝায়? এই 1 ভাগের রহমতের কারণে এতটুকু মনে রাখবি, মানুষ 40 বছর সম্পদ কামাইছে, মাথার উপর পিস্তল ঠেকাই ধরলে 40 বছরের সম্পদ একসাথে লিখে চলে যায়। কারণ কি? মানুষের জানটা সবচেয়ে প্রিয়। কি মার চেহারা দেখে দেখ, যখন ডাক্তার বলে মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, যে কোনো একজনকে বাঁচানো যাবে, সবাই বলে মাকে বাঁচাও, নানাই বলে মাকে বাঁচাও, মা বলে মাকে বাঁচাও, নানি বলে মাকে বাঁচাও, চাচি বলে মাকে বাঁচাও, স্বামী বলে মাকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তার এবার কৌতূহল বশত মাকে একবার জিজ্ঞেস করে, সবাই তো আপনাকে বাঁচাতে বলছে, আপনি কি বলেন একটু শুনি। এবার একজনেই মা, তিনি বলে যে আমার বাঁচার দরকার নাই, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার অবাক হয়ে মার দিকে তাকাই আছে, আরে আপনি থাকলে তো আরো সন্তান আসবে। বলে যে আমি মা হয়ে সন্তান মারতে পারবো না। আরে আমি তো সূর্য কেমন দেখেছি, আমার সন্তান তো দেখে নাই। আমি তো চন্দ্র দেখেছি, আমার সন্তান তো দেখে নাই। আমি তো আমের মজা পেয়েছি, আমার সন্তান তো পাই নাই। আমার জান চলে যাক, আমার আপত্তি নাই। মানুষের জান কত প্রিয়, কত ভালোবাসার, 40 বছরের সম্পদ দিয়ে দিতে রাজি, কিন্তু মাকে দেখেন, সন্তানের মৃত্যু চাই না। রব বলে ওই মায়ের তুলনায় 1000 গুণ বেশি আমি রব তোকে ভালোবাসি। আল্লাহু আকবার। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আছি না, 99 ভাগ রহমত আমি সেভ করে রেখেছি, যেটা আমি হাসরের দিন উন্মুক্ত করে দেব। মওলা 1 ভাগের যদি এত ভালোবাসা, 99টা রহমতের দরজা যদি একসাথে খুলে দাও, জাহান্নামী তো কেউ নাই। এবার আপনারা, আমি প্রথমে বলেছি রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমরা আসলে জানার পরও কেন বুঝার চেষ্টা করি না জানেন? আমরা ভাবার চেষ্টা করি না, আমরা রবের রহস্যটাকে নিয়ে একটু ভাবার চেষ্টা করি না, আমরা যেটা জানি ওটা নিয়ে থাকার চেষ্টা করি। এবার বলেন, জাহান্নাম কষ্টের জায়গা, কষ্টের জায়গার নাম কি? আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। পিছনের ভাইরা আওয়াজ দিচ্ছে না তো, সেজন্য বলছি। সবাই মিলে বলুন, কষ্টের জায়গা কি? শান্তির জায়গার নাম? দোনোটা বানাইছেন কে? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? কষ্টের জায়গার নাম জাহান্নাম, শান্তির জায়গার নাম জান্নাত। এবার বানানোওয়ালা কিভাবে বানিয়েছেন দেখেন। কষ্টের জায়গা বানিয়েছেন 7টি, শান্তির জায়গা বানিয়েছেন বানানোর সময় একটা বেশি, একটা বেশি বানাইছে। ইয়া রাব্বে করিম, জান্নাতে তো গোদ হয় না বাইরেন রে ক্যাঙ্গুরি বুঝাইতাম সাই আমল দি জান্নাত যাইবো দেন বুতুর গতি গে যাবো সাই পারে যাইবে দেন আপনি আপনি কি আই জান্নাত যাইবে তো গতিও ইজ্জতন বন্ধু বন্ধুরে টেলি হাতে তুই তো হাসত খরচ তুই দিয়েছ না এটা হবে জান্নাতে যাবো না করিস আছে না হন আল্লাহর বান্দা আই জান্নাত যাইম দে লেগো ইতে যদি তুই এই আর ইতে যদি বিয়া তয় ইতের বউ হবো দেখে তুই না জান্নাতি আই গরত আই সব ধরি আজি তুলবা মাথা না বাজি মাথা না মনে রাইবে বদ্দা জান্নাতুল মুমিনুল্লাহ জান্নাতুল আল্লাহ এবার লাই আমি একটা জিনিস এবার শর্টকাটে বুঝাবার চেষ্টা করি আমি হন্যবাড়ি বাজে ওনারা বুঝতে লাগবেন কিনা আমি এক ফল মানুষ না আরেক ফল নইলে রাইতের 12টা বাজে বই থাকে না হুজুরা হদ দে একজনের ডাহি ওড়ো এই এলাকার নাম কি রে হযরত বনিয়াজি বাড়ি তো হুজুরা হদ দে পরে এই মুসলমানের লিস্টি করি আই এই এলাকার মুসলমান হওয়া আছে ইতে ফসিন ভাইরা হদ দে হুজুর এই সূরা হযরত ইবনে মুসলমানের নাম আই না হদ জদ্দুর ফারস লেখছো না ইতে 3 সপ্তাহ বাদে আসি জায়গা যদি ছোট হয় নাম বেশি হইলে ক্যাঙ্গুরি লাম পড়িব এসে না মাতে তো এন গুরো করে লেখি দে ফাওয়ারি চশমা দিয়ে দেখানো যায় তার মানে কি এদুন মুসলমান এদুন এবার 3 সপ্তাহ বাদে হুজুরে খসার কান দিয়ে এত ওটা যাসাই
তোর চোখে তোর বিবেকে নিরপেক্ষ বিচারক হইয়া রে সব বিচার করিস আছে তোর এলাকাত হজন জান্নাতি হইতে পারে কেন তুই বাইর করিয়া এবেলিতে গিয়ে সাসার হাসে ও চাচা দরজা গুলো এই এদুরাতি বহন রে আয় সুখ জেরি তো তুই এদুরাতি কিলে সুজে রে হদা ইমাম সাহেব ফাটাই দে আর দৃষ্টিতে হনে জান্নাত যাইবার সম্ভাবনা বেশি ইলে মানুষের নাম লিস্টি করে ফেলে চাচাই হতে মেন্ডি করে তুলে এলে তার ওই তো হুনু কিন্তু ইমামুল লিস্টি যদি এক নম্বরে তার নাম তাহে তাহলে এলাকা থাকেন যেহেতু ইমামে লিস্টি করছি কারণ এলাকার সমাজের সবচেয়ে দামি ব্যক্তির নাম হল ইমাম ইমামের চাইতে দামি আর কেউ কারণ যেই আইবু ফিসু দিতে হবে একতেদাই তো বেহাজাল ইমাম ইমামরে সম্মানী অনেক দায় ন বানাই রবে বানাই দিয়ে দে এ জমিন হার ওই জন্য তারা হাজুর হার আল্লাহ বানাই দিয়ে দেন ইমামরে আর আপ যারা আল্লাহর বান্দা আছে ইমাম খতিবের সম্মান করেনি না আর আল্লাহ ওয়াজিব না আর আল্লাহ দায়িত্ব আর হুকুম মানি বেল্লাই আল্লাহ ঠিক আছে না বাজি এখন টেলা ডেলি এবার পিতে হতে সাসাই হতে গিয়ে আগছ না পাইবো তো ইন্দাক আর নাম মানলে হতে দিও তো সাসা বেজাল করি আর নিলে দৈন্য তো জান্নাত বুঝিল না বেকিন কুলি হম ভরে না নিলে দৈন্য তো জান্নাত এবার গিয়ে মোর হাসে হম কলো না আসি তো ফিরে পাই নাই হদে ইল্লে কাহিনী আর নাম্বার লেখছো না হদে না উজুর হইতে যাচাই বাছাই করি বেলে হতন সাইরা হদে না চরি পাইতেন কি দে গত সপ্তাহ তো আমার জায়গায় দুই হাই গেলে ইউ দে কারণ জায়গা হইনে জান্নাত যাইতো না জাহান্নামী হইও জায়গা হাইনে ওয়ালা জান্নাত এবার ইতে 2-3 দিন শেষ মাথার টেনশনে চুলবে কিন যাবি কাল্লো মাথায় যাবি হতে দুন মুসলমান পাইলাম মাইলে বিরোধ তো জান্নাতি না হয় কেন বুঝো না বাজি বুঝো না আই কি কের ফক্কা হতা হইন না হন কের বিপক্ষে হইন না মনে রাখবেন সব সময় বিপক্ষে তাইবেন দেন নিজুর নফস কলবর পক্ষে তাইবেন জয় অনর সুবহানাল্লাহ না বাজি আর মাত্র 5 মিনিট আমি বিদায় লই এখানে খেয়াল করেন না শেষ না বাজি হস্ত অর্ধ বাজি আপনারা আর কেন জম করেন সোনা বাজি আচ্ছা আই লাভ ইউ শেষ এবার বন্ধুর হাসে কি বন্ধুর হাত দেয় বন্ধু আমি তো বিপদ কেন ফুজি উজুর তিল্লে হই এক সপ্তাহ পর্যন্ত দিত নাম তা কেন না হয় কি দে হাতে নিলে বন্ধু হাত আর নাম নিয়ে লাগছো না কেন আচ্ছা ঠিক আছে আমার মা তুই যে কলেজের নাম দিয়ে হন্ডে গেলি খুশি করতে বাপত্তন লইয়ের হন্ডে গেলিস সে নওয়া শব্দ বলছে তারা হাই মেসেঞ্জার বের কেন দেখা চাই হদুনে চাই ওয়া কোশ্চন নয় এনে বুঝে পেলে হইতে হদুনে লক মারা দেয় ফ্যাটান লকি বিল দে হিরো ভাই তুইলে করি লক মাই দিছিস তুই মনত রাখস কেন চিন্তা করি দি আরা হদুন আছে দিল্লে করি মাইলে বলি যাই এত উল্টা এলমারি দি আরা তুই বি কি মার দামি সম্পদ আছে না মাতিস আবার হদুন মোবাইলে চাইও মেসেঞ্জারের লাই লক আলাদা হোয়াটসঅ্যাপের লাই লক আলাদা গ্যালারির লাই লক আলাদা ফেসবুকের লাই লক আলাদা আবার নাই তো লক্কা বুঝলি ঠিক আছে না আই আর হতা হইতে আই অন্যের হতা না হই আই পাপির হতা হইতে এবার বন্ধু হতে না দোস্ত ওগুলো হই দে নিরপেক্ষ বিচারক এর বিচার করতো 3 সপ্তাহ বাদে হুজুর কি গুণ অবস না কেউ রে নফস না তো তোর নাম মান তুই লিখতি অন্যরে নফস বলা হতা জান্নাতি লিস্টে তোর নাম মান লিখতি সব বান্দা তুই হন আমি জান্নাতে যাব মনত রাখবেন কেন জান্নাত যাবেন না ঈমানও দরকার আমলও এই কনসেপ্ট পান বুঝিলে ইনশাআল্লাহ সহজ ইসলাম কঠিন নবদ্দা ইসলাম জীবনের সহজ গতি হিসেবে কঠিন বানাই দেবো মানে একখান সমন্বিত মাইফা জামাই মরে গেলে এই জামাইয়ের ওয়ানের বৌর ওই সতীর্থ না কি হয় ইবের এক উত্তরে দি ফেলে তো মাইফা জনম লইলে জিন্দা হবত দি ফেলে তো আন নবী রহমতুল্লিল আলমিনের আল্লাহ পাঠাইয়ে এই বেগিন বন্ধ করাইয়ে রে আজ এই মাইফে বেড়ে হদ দেয় তোমার টাইম তলে তোমার জান্নাত তোমার সন্তানের জান্নাত আই রসুল আল্লাহ কঠিন করছি না সহজ
জোর হন না, সহজ। ইসলাম অন্যান্য সহজ, আর কিছু না। এবার হন জান্নাত বানাইয়া হনে ফেরেশতাল্লাই, বাতন না, জিনুল্লাই, গরুল্লাই, ছাগলল্লাই, হাঁসল্লাই, মুরগিল্লাই, হারাল্লাই, আরো জোরে, আরো জোরে, দেখুন হনা হারাল্লাই। আরাই যদি ন যায় জান্নাতিন চাইব না। এবার টোটাল অঙ্কান মিলাইবেন, আজিয়তুন হচ্ছে বন্ধ, আজিয়তুন দোষ ধরিবেন দে নিজর আগে হতাই হন্দ আরো হতা দম করিব না, আল্লাহর খুশি করিবেন না, কেউ খুশি করিবেন না। আজিয়তুন দোষ ধৈর্যম দে, অন্যের পর্যন্ত প্রশংসা ইনশাআল্লাহ। মনে রাখবেন একদিনই নবু, এক সপ্তাহে নবু, কিন্তু অনেক চেষ্টা করলে দেখবেন আল্লাহ ওনারা দয়া করি সহজ করে দিয়েছে। আর কি বেশি কঠিন করে ফেলাই না হনো। এবার একখানা খেয়াল করিস, অনে জান্নাত যাবেন আল্লাহ দৈন্যে দুইয়েন ফরম, একখানার নাম ইমান, একখানার নাম আমল। আল্লাহ হদ দে তুই ইমান নান হনরহম লই আয়, আমল মিদি যদি তুই থেকে যাস গো আয় রব আসি দিন না, তুই কা টেনশন করে রবে জান্নাত তো অনরে দিত স্যার, কিন্তু আরা দিতাম নদীর দিক না, তুই জান নবী অবশ্যই ভালো লাগে। হাই হাই হদ্দুজুর কোরআন হাদিসত আছে, হাদি বদ্দা শ্রদ্ধার সাথে কান হতা হয়। কোরআন হাদিস অনেজিয়ান জানন, আরো বহুত জনে জানে, বেগুন কেন এক নরকা বাবা জন যায় আয়াত তজ্ঞ এত দৈল্যকা, তার মানে কিছু একখান মাঝখান দিয়ে জামিলা অনেক বান্দা হিসেবে পাল্লারে ঠিক রাখুন, উম্মত হিসেবে নবীরে ঠিক রাখুন, সাহাবা আহলে বাইত আউলিয়া কেরামের শান মান মর্যাদার রক্ষা করুন, সদ্দুর ফারণ আমল করুন। মনত রাখবেন যেই ফুয়া হাইলে হাতা জমা দে সারি তেরে মারে, আর জিবে হোমওয়ার্ক করিন না ভাইলো চেষ্টা করে ভুল কইল সারে না মারে, সারা হবে না আর ছাত্র তো চেষ্টা করছি। এই পুরা কাহিনী এন্ডে সেগ্য বান্দাতি আছে এত বছর এত নামাজ পড়িও, এত রাহাত সিজদা দিও, সেগ্য গত বছরের 3 জানুয়ারি সিজদা কবুল হই বাংলার সেগ্য হই ফেল আছে। এবার টোটাল বিষয় নাই জাকাত করলে ওনারা বেকিন বুঝবেন। হালিয়ার নামে যা বদনাম করার গুজন সমস্যা নাই, হারা নাই বদনামকারীরে বেশি ভালোবাসে কিলে হত্যার নেই, ইতি ফিরি ফিরি আর গুণ হলে ফেলার দেবো। আচ্ছা অন যদি এখন কেউ হন এই তোর 10 লাখ টাকা দিই মার গুণ হইল ফল হইস না তুই তোর গেল তো মানে জিয়ে নিতে 10 লাখ দিন অলয় ইন কেন করে অনত্ত লসন সাত দোয়ানত বউবই এটা হাম আর হুজুরের নাম মান কি হন এই সসমা হুজুর এসো নাম হন ওমর ফারুক সাত দোয়ানত ভাবে হতো এনে 90 ফালকা তানা সামনে দেখে কেন লাগে হিসাব কি বুঝু দেখছি না। আজিয়াতুন বদনামকারীর লাই 10 টাকা পারিবেন না ইনশাআল্লাহ, যে বদনাম করিব 10 টাকা লাও তাহলে বিকাশ যদি ফেসবুক আমি দেখে বদনাম করি তাহলে হবে তো দয়া করে আপনার বিকাশ নাম্বারটা পাঠান, আপনার জন্য কিছু হাদিয়া পাঠানো হবে। এতদিন বদনামনি কেন বুঝু এখন তিনি নগরী বিকাশ নাম্বার পাঠা হাসর দেখা হইব তুললো। এবার হন টোটাল হিসাব করলে অনেক লাভ তাই দেয় 2 মিক্কা লাভ উইয়েন তো লাভ আছে বদনাম উনি যে টেনশন বাড়ে ইয়েনো যাইব গো, বদনাম উনি যে মন হারাবো এর সময় নষ্ট ইয়েনো যাইব গো, অনার মন নাম শান্তিতে আইব নরবরি হন না ইন ইসলামের ফর্মুলা ইন আর পদ্দিনের ফর্মুলা ন ইসলামের ফর্মুলা। হন যেই নবীরে ফাতর মাজি সেই নবী দোয়া দিয়ে দে মন মত নয় তো সুবহানাল্লাহ, জিবেরে ফাতর মাজি নবী কি দিয়ে দে অনে নবী বের উম্মত উইতে কি করেন ইনকিল্লার অনার কেন অনেক করেন না দেখাবো হাসরের ভাগি। এখন তৃতীয় প্রশ্ন যদি করে হটা বাজে হ মিনিট হসে কিন্তু তুইটু ভালোই না ঠিক ঠিক আর এত ব্যস্ত কি দেখুন মিনিটের হিসাব কি নরা হয় বেগুন ঘন্টার হিসাব রাখতে যেন 10:30 কি বানাই ফেলি দে মাতো না জিন বাস্তবে না 10:30 কি বানাই দে আল্লাহ হদ্দে মিসকাল আযাররা এ বান্দা উনি রাখ হাসরের ময়দানে তাইরে সেকেন্ডের হিসাব যদি আরে বুঝাইয়ের খুশি করি তারস তুই জান্নাত দিম দে এবে লোক বাফর ফুটি এ যাও গো আই সেকেন্ডের হিসাব আল্লাহরে বুঝাই দিয়ে জান্নাত বুঝাই যত বড় বাফর ফুটাই নাই অনই এবার অনর্থন মানন পরিবর্তে যদি আল্লাহ জান্নাত দিতে চায় ইন্দি আই গুনাহগার তাহলে তো হিসাব নমিলের, তার মানে হাসরের ময়দানত কিছু একখান
নলে নুমিলের তো হিসাব এসব নমাতের তো বিচারক তো 19-20 করতো না। আর আল্লাহ যদি কেউ সেকেন্ডের হিসাবত ধরে সে জান্নাত যাইবে দিব হন্ন চাই ফেলা যায় কেন? আছে না কেউ? আছে না কেউ? আই নাই বাজ আই আগে হই পেলার আই নাই ওনারা কেউ আসন না এবেলা ইন বাস্তবতা এই এলাকার নাম কি? হ্যাঁ 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 গনি হাজির বাড়ি। আর এলাকার মসজিদ বহুত আছে বক্তা শুক্রবার আইলে ফুরে যাবি। ওনার এলাকার কি অবস্থা? নমাতের তো আমার দুইজন তো দুই জায়গা তারপরে দিদি সেম মিলেন না সব মিলেন না ও আর এলাকার মধ্যে 1 কেজি হই আর আধা কেজি ডুবে দেয় কি অবস্থা? সেমিন হন আওয়াজ ও আচ্ছা আর রেন্ডে ওই এনে মুনাফা হই সুদ মারি চলে হনারেন্ডে কি অবস্থা? আর রেন্ডে কিছু বউরে যতগুলো ভিড়ে কি অবস্থা? জোরা হ না আর রেন্ডে দোয়ানত বউ বইয়ের ইচ্ছে মতো মানুষের নামে বদনাম করে এন্ডে কি অবস্থা? আরো জোরা হ না এন্ডে আর এন্ডে এলাকা মধ্যে সংসার ভাঙি বেলে তৃতীয় পক্ষ ঢুকে রাখান ফরাদ এন্ডের কি অবস্থা? আর এলাকার মধ্যে কিছু কিছু মা বাবার লবে আদবি করে অন্যান্য এন্ডে কি অবস্থা? তার মানে এলাকা ভিন্ন স্বভাব বেগুনুর বুঝছেন আমাদের তো স্বভাব বেগুনুর তাহলে আর গুণ যদি আসামি অন আসামি অনে জিয়েন আসামি সিরিঙ্গে ওয়ালাও আসামি দাহাইয়া ওয়ালাও আসামি সিলেট ওয়ালা সারা বাংলাদেশ যদি সত্যিকার জান্নাতি তুন হয়তো 1 কোটি মতো গোফাই কিনা কিন্তু আল্লাহ হতাই জান্নাত কেন বেশি বানায় ইয়া অঙ্ক কেন উল্লু ফালু তো কি কেন লাগে জানো এবেল আল্লাহ যে হত বড় দয়া মন মতো সুবহানাল্লাহ ফাইলাই সামনে যাই জনলে যেতে আল্লাহ যে হত বড় দয়াবান আর গাদার বাচ্চা গাদা কি হইতে আমার জীবের ভালোবাসন রইবে তুমি ভালো না হইতে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তারপরে 3 মাস 6 মাস বাদে হতে সাগা বড় রাখা গুতি মাথা না বাজি হতনে ফেসবুকে দাগের টুস করে যাবে হতে হন্ড জর করতে হতে সাগা হাই দি এন্ড দুঃখ তো তুই যদি এন অন্য নদী এন্ড দস লাতি তো হবে জন্ডা দনের এন্ড দেসুনা ইবে জব্দ করে রাইবো হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি হনমিকে বাতিনাই রব দরবার সালাহ সিস্টেম তাইও না তুই শান্তি লে তো অমফত্য না বাজে বাংলা ঘর বই তাইবে ট্যাঙ্গর দি ট্যাঙ্গ তুলি কিন্তু তুই যে শান্তি পাইবে ওই তো 10 তলা বিল্ডিং এ শান্তি পাইতা না বেগিনের মূলে হন জোরে হন না এবার টোটাল বিষয় না কেন বুঝবে চেষ্টা করো আল্লাহ তো ইনি কি দুনিয়ার বাইবা মিতে ট্যাঙ্ক হাতে বজনে তো পেশাব করে দেয় ইনি তো মারাত্মক বাইবা কারণ নিচে উলদি তামা উড়ুলদি সূর্য উড়ে ফেলার দেয় এন্ড বুতরা আবার বলি হিসাব কি হদ দেবে না বুঝে হ্যাঁ আওয়াজ সমজাত দেন কোন আওয়াজ সমজাত দেন তুই একটা হাস করো ভাই তুমি হান্না নিকেলে আনো আর হত কোশ্চেন একা ফল কারণ এখন আই লাভ ইউ যদি তুমি লেগে রহ এই আই লাভ ইউ ভালোবাসা ভাই তুমি আই লাভ ইউ মতো হম পরিবর্তন ঠিক না এবার কেন কেন আল্লাহ হতে বান্দা তুই আয় বান্দা যাতে হিসাব লেয়া শুরু করছি বান্দা শেষ এবার অনর এলাকার মধ্যে বহু সময় বাচ্চে 9 5-6 বছর 7 বছর বাদে বাচ্চে গই এর মরি যাবি মরি যাওয়ার পর আর কি হয় আল্লাহ দিলেও কিনলে হয় না হয় আল্লাহ লগ স দিলে বোঝেন আসে না নাই লইবেই যদি দিলা কিনলে আল্লাহ হদান কিনলে দিই না তুই ন জানাস কিনলে লই না তুই ন জানা আচ্ছা বুল বুঝার থাক কিন্তু আই বান্দা তো তোর প্রতি দয়াবান এবার হাদিস দিবে আজীবন উন্নয়ন হাদিস দিবে হানমানত গড়াই দিক দেওয়ার এবার বান্দা মা বাপ দুনুয়া হিসাবত ফাল্লার মধ্যে আটকে গিয়ে কি চার করতে জাহান্নাম ফেরেশতা ইতারা দরিল চার করতে জাহান্নাম এনে দরজার মধ্যে ফালাই দিব এন সমত ফেরেশতার গায়ে হবে স্টপ তিও ওমা কিয়া ওদা জাহান্নামে জম হইতো ন যাও জান্নাতত যাও তোমার আইন ফাল দেই মাই হবে মানলে ফিরের যে গুনাহ গজি জান্নাতর তো ফাইম দূরের হতে হস বহুত ভাইবের অধিকার নাই আবার জান্নাত কা হতে আল্লাহ বড় দয়াবান না আল্লাহ তো দয়া এনে নগরে কোন না কোন কারণ আছে তো ফেরেশতার হুজুর করে কি রে ওয়া কি আন কইলাম হদ ওয়া জান্নাতর দরজা মিতে আল্লাহর বান্দা গতি এটা কি আল্লাহরে হদ আল্লাহ ইতারা দুইজন ছাড়া জান্নাতর ঢুকতেন না ইয়া ইতার হত রাহিব আল্লাহ তোমার জান্নাতর দে এবার মা দুরিগি তুই হন রে ওমা তুই আর নুজিনা কি বলো তুই আর মা আর গা মাডা হর আর ফুয়াতো আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল মাহবুব
আব্দুল শুকুর সারিও কোন তারা ভুলি গি দুনিয়া তো ভুলি গি এন্ড নসিনের তুই আবার হনফা ওমা ওই একদিন ওই রে খবর শুনেছি রে ওফু তুই তুই এন্ডাকা হদা আল্লাহ দেহাত দে তোরা জাহান্নামত যাইবা কিন্তু আল্লাহর সওয়াল দি তোরা জান্নাতত দন তা আহকামুল হাকিমিন তো ন্যায় বিচারক অন্যায় করিন না পারে তোরা জান্নাতত দিবেন লাই সাময়িক কষ্ট দিয়ে রে আরে লই এসি দে নিষ্পাপ অবস্থায় দেন তোরা আল্লাহ সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করিস ইবেন নামল দি রহমানুর রহিম यार का हदीस मान फुजी होई ना बुक लाइक फोन ना আছে না গরুর না কুরর চলো গরুর আচ্ছা গোস্ত বাড়া দিন তো না ওয়াই কিন্তু আজি ওয়াইজ বিত নয় লাইটটা দিও না হনো এই সাইজ আই যদি লাইট যদি দেই আমি নষ্ট ভাই তুই দিওস সেরা হতে তুই দিওস দিনা এ লাইট কেউ দিই না রে এ আইফোন দিয়ে কি ওয়া ইবে যাতে লাইভ দ এতে ইয়া না দিবেন হাস নগরে এতে মোবাইলের মধ্যে মনোযোগ থাকে তো ডাইরেক্ট ফোন না নয় এতে লাইভ হই দিব দা মোবাইলের লাইভ নিদ মনের লাইভ দাও লাইভ আল্লাহর ওয়াস্তে এবাল হাদিস শুনো আল্লাহ যে হত ওই যে 99 ভাগ রহমত ক্যাঙ্গুরি কুলি দের ইয়া না কাসম অষ্টম একজনের ভাগত মিদ্দি 50 কান গুনাহ 50 কান সওয়াব আচ্ছা এনে বাজে নম্বর হম পাইলে মন মানে মানন যায় গোল্ডেন এভলাস যদি এক নম্বর হলে না হয় এত কেন লাগে এন্ড এক কান বিষয় আছে ফক কলে এমএনএস ফাইয়ারে বাপ দেখা দেয় গোল্ডেন এভলাস আর মায়ে ফক কল যদি এক নম্বর হলে গোল্ডেন এভলাস না ভাই হাঁদি বুঝে ফেল করে জীবন বই না হাঁদে হাঁদে উড়ে ফেলার কি রে বই হাঁ দরকার ফেল করছিস না না ফাঁস করছিস না করছিস হাঁ দরকার এক নম্বর হলে গোল্ডেন এভলাস তোর ভাইয়ের কি অবস্থা হদ্দেইতে হন্ডে হদ্দেইতে আছে ও বাইনে তুই হন্ডে রে হদ্দে মো বন্ধুল্লাহ মস্তি করে দি ফাঁস করছিস না হদ্দে করছি তো কি হদ্দে মাইনাস আমারে মা তুই মাইনাস পাইলে খুশি বাস্তব না বাস্তব হ না বাজ তাই আর বইনে কলর হইন দে কিছুদিন বাজে রাজাল দিব আল্লাহ জিয়ান খুশি হয় দে ইয়েন গ্রহণ করছো ইয়ে নেই বড় হক আমি কি হইতাম বাজে বহুত গোল্ডেন এফলাস ওয়ালারে এখন দেহির বাতে বাত নাই আবার বহুত নরমাল জানার লয় কি আশা না করে গিটার স্টেজ দৌড়ি বইতে কি বড় বড় আসন যায় বইতে কি রিজিকুর মালিক বাস এই হতা মনে রাখবেন এবার হাদিস শুনুন আল্লাহ ইতারে হদ দেয় হবু দেয় হাসরের ময়দানে ওই দুনিয়ার তো বহুত জানালে বহুত কিছু করছিস আল্লাহ করছি যা এক কান সব লই আনলু সাহনে দে তোরে এবারে তো বহুত বড় কান আশা লই রাখিয়া এক কান সব আইলে জান্নাত না পাইলে জাহান্নাম এবারে মানে জান্নাতের মুখ চাইরে ফিরিজার করতে না বড় আশা লইরা যাইবো বাইর হাসে ভাই হবু দে হু আর ইউ বন্ধু হবু দে আই ডোন্ট নো মাতো না যাইতে 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 সাইনিমিককে ধাক্কা হাইয়া শেষ পর্যন্ত যাইবো তো মার হাসে ও মা মারে তুই হ্যাঁ আমা ইউ বেরি যাবড়া নিজের বাসে নিজে না বাজে তুই এসে জ্বালা গেল যাবড়া যা মন খারাপ করে আইব আরোগ্য বান্দাল্লা দেখা হইব যার 99 গুণ এক কান জোর হন আওয়াজে গুনাহ হওয়ান সব হওয়ান হিরোরা তুইলে মন খারাপ কত সব দুনিয়ার বেগুন লাগে জি আজ আর কেউ মুসিনের তো কি দে দেখকান সব লাকি কি দে দিয়ে হাত তুম জিয়ে না সিন তাই লো কি না হাত তো নিয়েন তাই লোক একটা নিয়েন দিও না পাইতে মনো তাই লো কি দরড়া একটা নিয়েন তুইলো এ বেলিতে খুশি হইয়ে রে আল্লাহ আছে আল্লাহ হবু দে আনার রহমান আয় দয়াবান তোর দি দয়া যদি তখন ইতেরে ডাক এবলো না আল্লাহ কেন দেয় আল্লাহ কেন মাফ করো না বারবার হই আই আর এন রবর বান্দা জীবের বান্দারে থমতি নাই আর কেন ফাইতাম হম পরিবতি ন দেখ দেন
আরা সাইন্য জানেন তে আরা হইন্য জানেন যে রবে ফেরাউনের মতো গাদ্দাররা হাবাইয়া আরা গুনাহগার ঠিক আছে বাদি মানিলাম আরা গুনাহগার বেয়াদব তো ন কিন্তু ফেরাউন সহ হত্যা করে বেয়াদব আল্লাহ তার হাবাই সূর্যের আলো দিয়ে বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে ব্যাগিন দিয়ে তোর রবি বিললে দয়াবান ন নওয়া এত মন কা ছোট করতে লাগবে এই তো ডাক আইসি তুই বলে তারে সব একদম দিস বলে দিস আল্লাহ আপনি তাই তুই দিস আল্লাহ আর একখান সবর হারানো যদি আল্লাহ হদ দে তুই আর বান্দালে এত দয়া করছিস জাহান নিকে চাই আরে আই তো মালিক ইয়াউমিদ্দিন যা ই তো দিলাম জান্নাত তোরও দিলাম জান্নাত সুবহানাল্লাহ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ এ আরোগ্য মানত যে হাদিস হই না তোরা হদ্দ চলিত বাসাই তোরার কষ্ট আমি বুঝিস মাঝে মধ্যে আর একখানা শান্তি করতে দেছ না মন নান বাজি আমি হই না যে তোরা ওয়াই শুন বেটা ই তারাও বাজে কষ্ট করি হায়দা মানুষ আমি তারা বিরক্ত কি হায়াত কম মনোযোগ আছে যাদের মনোযোগ আছে একবার বলেন মারহাবা ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বাল আলামিন আমার উম্মতের হায়াত কম আগের উম্মতের হায়াত বেশি তাহলে তুমি আমাকে দয়া করে সমস্ত নবীর ইমাম বানিয়েছো এখন হাসরের ময়দানে যদি আমার উম্মত তাদের পিছনে পড়ে যায় তাহলে আমি আর ইমাম হলাম কিভাবে তুমি না আমার উম্মতকে বলেছো কুনতুম খায়রা উম্মত শ্রেষ্ঠ উম্মত তো শ্রেষ্ঠ উম্মত পিছাই পড়ে কেমনে রব বলে যে তাহলে কি করতাম এবার নবী বলে আল্লাহ তুমি তো বড় দয়াবান চাইলে দিন মানতে পারো চাইলে রাত মানতে পারো কত হাকাম কত হুকুম সেকেন্ডে তুমি চাইলে পাল্টাই দিতে পারো আল্লাহ আমার উম্মতের যেহেতু হায়াত কম সওয়াবটা একটু বাড়াই দাও আর একটু জোরে এবার রব বলছেন আপনার উম্মতকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ টেনশন যেন না করে আমি তাদের জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ আপনার উম্মতকে বলে দিয়েন বছর একটা রাত দিচ্ছি সে নামাজ পড়বে এক রাকাত আমি রব ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম সুপ্রিম কোর্টের রায় ফাইনাল করে দিলাম সেটা হচ্ছে আপনার উম্মত পড়বে এক রাকাত আমল নামায় লেখা হবে সে যেন 1000 মাস ইবাদত করেছে রাসূল বলেন আল্লাহ তুমি বড় দয়াবান এটা তো নামাজের হিসাব তো রোজার মধ্যে যাই তোরা খেয়ে যাবে না নামাজের হিসাবে না তুমি দয়া করেছো তো রোজার হিসাবে তোরা খেয়ে যাবে না আল্লাহ পাক বলেন আচ্ছা যান আপনার উম্মতকে বলিয়েন রমজানে 30টা রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখতে সে রাখবে 6টি আমি হুকুম দিয়ে দিলাম 365 রোজা সওয়াব লিখে দেওয়া হবে ইয়া রাব্বুল আলামিন এটা তো হজরে না গেল নামাজও পাইলাম হজও পাইলাম ওই হজরটা কি করব আমি আপনার মুখকে বললেন মায়ার নজরে মা বাবাকে একটু দেখতে দেখেন কঠিন কাজকে কত সহজ করা হচ্ছে শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে নবী বলে আল্লাহ আমার উম্মত তো পিছাই যাবে সওয়াবের খাতায় কারণ তাদের গুনাহও বেশি হায়াতও কম রব বলে যে আপনার মুখে হাসি কিভাবে ফুটে আমি রব জানি আপনি ছেলের মুখে মেয়ের মুখে হাসি ফুটলে আপনি হাসেন না উম্মত যখন হাসবে আপনি তখনই হাসেন সুবহানাল্লাহ নবী বলে ইয়া রাব্বাল আলামিন আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি মুস্তাফা জান্নাতে যাব না রব বলে যে ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারতা ওয়াল আখিরাত খায়রুন লাকা আপনার উম্মতের জন্য স্পেশাল ব্যবস্থা আমি রব করে রেখেছি সুবহানাল্লাহ এবার নবী বলে আল্লাহ হজেরটাও পেলাম নামাজেরটাও পেলাম রব 24 ঘন্টা এগুলো তো বছরে একবার 24 ঘন্টা তো অনেক কাজ আছে নাস্তা আছে ঘুম আছে
খাওয়া আছে, 24 ঘন্টা তো 5 ওয়াক্ত নামাজ, আর বাকি 23 ঘন্টা কি করবে? 24 ঘন্টায় 5 ওয়াক্ত পড়তে 1 ঘন্টা লাগে, বাকি 23 ঘন্টা কি করবে? রব বলে আপনার উম্মতকে বলে দিয়েন 24 ঘন্টার প্রত্যেকটা কাজ যেন আপনার সুন্নত মোতাবেক করে, ঘুমটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়াটা সুবহানাল্লাহ বলেন না, খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়ার স্টাইলটা যেন আপনার সুন্নত মোতাবেক হয়, খাওয়ার শুরুটা যেন বিসমিল্লাহ হয়, শেষে যেন রব্বে করিমের প্রশংসা আলহামদুলিল্লাহ হয়, রাস্তায় চলাটা যেন আপনার সুন্নত মোতাবেক হয়, বিয়েটা যেন আপনার সুন্নত মোতাবেক হয়। শুধু তাই নয়, আপনার উম্মতকে জানাই দিয়েন এক মুসলমান আরেক মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় মুস্কি হেসে একটা সালাম দিতে বলবেন। সালামের জন্য আলাদা সওয়াব, মুস্কির জন্য আলাদা সওয়াব, মুসাফার জন্য আলাদা সওয়াব। শুধু সওয়াব নয়, গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রীকে জানাই দিবেন তারা যেন একজন আরেকজনের দিকে তাকে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসলেও সওয়াবের ব্যবস্থা আমি করে দিয়েছি। কত সহজ করে দিয়েছেন, কত সহজ। রাসূল বলছেন ইয়া রব এগুলো তো করলে না, সুবহানাল্লাহ বলছেন, এগুলো তো করলে না, তো রাতভর যে ঘুমাবে তখন তো সওয়াব নাই, তো এই ঘন্টা তো মিস। রব বলছেন না এটাও মিস করতে দিচ্ছি না, আপনার উম্মতকে বলে দিয়েন রাত্রে ঘুমানোর আগে ওযুটা করে শুতে, সে ওযু করে ঘুমাবে, সারাটা রাত যেন ইবাদতের সওয়াব লেখার ব্যবস্থা আমি করে দিচ্ছি। হায় 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 হায়, 24টা ঘন্টা সওয়াব বানায় দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ থেকে অনুমতি নিয়ে আমাদের জন্য সহজ। এবার নামাজ তো ফরজ, ফরজ তো বাদ দেওয়া যায় না। এখন আমাদের ব্যস্ততা তো বাড়বে, দিন দিন আরো বাড়তেছে। নবী বলে আল্লাহ 5 ওয়াক্ত ফরজ, এগুলো তো ঠিক মতো পড়বে না, অনেক সময় কাজের জন্য পারবে না, এরকম ওয়াক্ত যদি না পারে তাহলে তো মাইক চলবে, তুমি একটু দয়া করো না। আপনার উম্মতকে বলে দিন ইচ্ছা করে যদি সে পড়তে না পায়, না ইচ্ছায় যদি পড়তে না পারে, অনিচ্ছা সত্ত্বেও কাজাটা করে দিতে বলেন। আরেকটু জোরে, রাত্রেবেলা বসে ফজরের নামাজ পড়ার নিয়তটা করতে বলেন। আমি ফেরেশতাকে বলে রেখেছি নিয়ত করার সাথে সাথেই যেন সওয়াব লেখা শুরু হয়ে গেছে। এবার আপনি বলেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, আপনার কি মনে হয় আর কেউ পারবে? আফসোস আমাদের, সে নিয়ামতটুকু আমরা পেয়ে হারাই ফেলতেছি। শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি। সবকিছুর মূলে আল্লাহ। এবার আল্লাহ দয়া করে কখন? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে অন্যের দোষ গোপন করে ইজ্জতকে হেফাজত করলো, রব্বে করিম তার দোষগুলোকে গোপন করে তার ইজ্জতকে হেফাজত করবে। যে অন্যের জন্য রাস্তা খুলে দিবে, রব তার জন্য রাস্তা খুলে দিবে। যে অন্যের জন্য জীবন সহজ করে দিবে, আল্লাহ তার জন্য জীবন সহজ করে দিবে। যে অন্যের ইজ্জত রক্ষা করবে, আল্লাহ তার ইজ্জত রক্ষা করবে। কেউ আপনাকে গালি দিয়ে আমন্ত্রণ করলো, আপনি তাকে মুস্কি হেসে একটা সালামের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কেউ আপনার হাঁটার রাস্তায়, জীবনের রাস্তায় কাঁটা বিছাই দিল, আপনি তার হাঁটার রাস্তায় পারলে ফুলের পাপড়ি বিছাই দিবেন। ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, রবের নিজাম এমন, আপনি যখন রবের দিকে তাকিয়ে, আপনার দুশমন নয়, রবের দিকে তাকিয়ে যখন আপনি আপনার দুশমনকে মাফ করে দিবেন, নিজের না ভেবে রবের ভেবে, রবও আপনাকে মাফ করে দিবে। শুধু অন্যের জন্য করে যান, রবের খুশির জন্য। ভাই মা বাবা ভুলে যান। এখানে অনেকে আছেন সংসারে টাকা কামায়, অনেকে বলে আমি তোদেরকে খাওয়াই, আমি চালাই। না ভাই, এই কথাটা বললেন না, এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। আবার বলছে একটু মনোযোগ দিবেন, যার যার রিজিকেরটা সে খায়। এখন আমার ভাই বলবে কেন, আমি তো কামাই, ওরা তো কামায় না। আমি বলছি না ভাইয়া, আপনার আন্ডারে যতজন আল্লাহর বান্দা বান্দি আছে, ওদের রিজিকটা আল্লাহ আপনার মাধ্যমে কামাচ্ছেন। আপনার পকেটে যা সব আপনার নয়, এখনো আপনাদের পকেটে যা আছে সব কিন্তু আপনাদের টাকা নয়। এখানে কিছু আপনার মার আছে, কিছু আপনার বাবার আছে, কিছু আপনার স্ত্রী আছে, কিছু আপনার সন্তানের আছে, কিছু গরিব গুণার আছে, অসহায় মানুষের আছে। আপনি যে রাস্তার সময় দিয়েছেন 10 টাকা দিয়েছেন, ওই তারটা তাকে দিয়েছেন, যে তাকে দেওয়ার জন্য, তার নসিবে যে আছে ওইটাকে দেওয়ার জন্য আপনি 2 দিন আগে 10 টাকা কামাই রেখেছেন। কামানেওয়ালা আপনি, খাওয়ানেওয়ালা আপনি, আমি নয়। খাওয়ানেওয়ালা আল্লাহ, চালানেওয়ালা আল্লাহ। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, কাউকে অহংকার দেখিয়ে খোঁটা দিয়ে এটা বলবেন না আমি চালাই, আমি খাওয়াই। বললে এতটুকু বলবেন, রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, রব তার বান্দাদেরকে আমাকে দিয়ে খেদমত করার একটু সুযোগ করে দিয়েছেন।